হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট ওয়ানের 1 নম্বর লেসনের সেলফ জিকেতে যে পড়াটি রয়েছে সেগুলি পড়ব এবং তার অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। আর তোমাদের উইংস পার্ট 2, পার্ট 3 বা ইংলিশ বাটারফ্লাই ও আমার গণিত সমস্ত বইয়েরই ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও, প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, সেলফ জিকে যে পড়াটি রয়েছে সেটা এখন পড়ছি। লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। সিংহ বনে বাস করে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিম্যালস। অর্থাৎ সিংহ সমস্ত প্রাণীদের রাজা। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স। সুতরাং তার অনেক অনুগামী রয়েছে। টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। অর্থাৎ দেখো, সিংহ ছাড়াও বনেতে কিন্তু আরও অনেক প্রাণী বাস করে। সেগুলি কারা কারা? যে টাইগার বাঘ, ফক্স মানে শিয়াল, উল্ফ নেকড়ে বাঘ, এলিফ্যান্ট মানে হাতি, ডিয়ার হরিণ, গরিলা, বিয়ার ভাল্লুক, জিরাফ আর জেব্রা এবং স্নেক মানে সাপ। এই সমস্ত প্রাণী কিন্তু বনে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিম্যালস। তো এদের সকলকে কি বলা হয়? বন্য প্রাণী। ওয়াইল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে বন্য প্রাণী। টাইগার, লায়ন অ্যান্ড উল্ফ হান্ট আদার অ্যানিম্যালস অ্যান্ড ফিড অন দেম। দেখো, বাঘ, সিংহ এবং নেকড়ে হান্ট মানে কি? শিকার করে। আদার অ্যানিম্যালস মানে অন্যান্য যে সমস্ত প্রাণী থাকে বনে তাদেরকে শিকার করে। অ্যান্ড ফিড অন দেম এবং তাদেরকে খাবার হিসেবে খায়। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যালস। দেখো, স্নেকস মানে কি? সাপ। অর্থাৎ সাপ কী কী খায়? র্যাটস মানে ইঁদুর খায়, বেবি বার্ডস পাখিদের বাচ্চা, ফ্রগস মানে ব্যাঙ এবং আরও অন্যান্য ছোট ছোট প্রাণীদেরকে খায়। হাইনা অ্যান্ড ফক্স আর ভেরি ওয়াইলি। হাইনা এবং ফক্স মানে কি? শিয়াল। তারা কি হয়? খুবই চালাক বা চতুর হয়। দে হান্ট র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিম্যালস। তো তারা শিকার করে বা খায় কী কী? র্যাবিটস খরগোশ, গোটস মানে ছাগল এবং আদার অ্যানিম্যালস মানে আরও অন্যান্য প্রাণীদেরকে। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। সিংহ এবং বাঘ পাওয়ারফুল মানে কি? খুবই ক্ষমতামান বা শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন গ্রাস, ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস। তাহলে দেখো, জিরাফ, জেব্রা এবং ডিয়ার মানে হরিণ এরা এবং মাঙ্কি, মাঙ্কি মানে কি? হনুমান। তো এরা কি কি খায়? লেখা আছে কি দেখো, গ্রাস মানে ঘাস, ফ্রুটস মানে ফল অ্যান্ড গ্রিন লিভস এবং সবুজ পাতা। দে ইউজুয়ালি লিভস ইন গ্রুপস। ইউজুয়ালি মানে কি? এই যে সাধারণত, অর্থাৎ সাধারণত এরা গ্রুপস মানে কি? দলবদ্ধভাবে বাস করে। দেখবে যখন হনুমান দেখা যায় এক কাছে অনেক কিন্তু দেখতে পাবে, অর্থাৎ এরা দলবদ্ধভাবে কিন্তু থাকে। আচ্ছা, গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিম্যালস। গরিলা এবং বিয়ার মানে ভাল্লুক এরা হচ্ছে খুবই শক্তিশালী অ্যানিম্যালস মানে প্রাণী। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট। আমরা এদেরকে দেখতে পাই কোথায়? ডেন্স মানে হচ্ছে গভীর আর ফরেস্ট মানে জঙ্গল, অর্থাৎ গভীর জঙ্গলে এদেরকে দেখতে পাওয়া যায় বা আমরা দেখতে পাই। এরপর আমরা এর অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? ফিল ইন দ্য টেবিল। এই যে দুখানা ছক দেওয়া রয়েছে এগুলিকে পূরণ করতে হবে। কী কী হবে দেখো, এখানে বলেছে অ্যানিম্যালস হু ফিড অন আদার অ্যানিম্যালস। অর্থাৎ যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীদেরকে খেয়ে জীবন ধারণ করে সেগুলো এইখানে নাম লিখতে বলেছে।
আর অ্যানিম্যালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, এবং যে সমস্ত প্রাণীরা সবুজ পাতা এবং ঘাস খায় তাদের নামগুলো এইদিকে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো অন্যান্য প্রাণীরা যারা অন্যদেরকে খেয়ে জীবন ধারণ করে তাদের নামগুলো এখানে আমরা যদি লিখি কী কী হবে? টাইগার মানে বাঘ, লায়ন সিংহ, উল্ফ ফক্স এবং হাইনা, এরা কিন্তু অন্য প্রাণীদেরকে খেয়ে জীবন ধারণ করে। আর এই দিকে আমরা যদি লিখি ঘাস এবং সবুজ পাতা খায় কারা কারা হবে? মাঙ্কি, জেব্রা, এলিফ্যান্ট, ডিয়ার আর জিরাফ। তাহলে এখানটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 2 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইজ ডান ফর ইউ। এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। কোত্থেকে ইনফরমেশান নিতে হবে? আমরা যে পড়াটি পড়েছি ওখান থেকে। ঠিক আছে, তো দেখো একটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে একটা ড্যাশ পূরণ করে দিয়েছে। এখানে পরপর 3টে ড্যাশ দেওয়া আছে, যেখানে অ্যান্ড আবার ড্যাশ দিয়ে লেখা আছে আর ওয়াইল্ড অ্যানিম্যালস, অর্থাৎ বন্য প্রাণী কারা কারা নামগুলো এখানে লিখতে হবে। একটা লিখে দিয়েছে লায়ন, এরপর আমরা আর কি লিখতে পারি? বিয়ার, এলিফ্যান্ট অ্যান্ড টাইগার আর ওয়াইল্ড অ্যানিম্যালস। তাহলেই আমাদের হয়ে যাবে যে লায়ন অর্থাৎ সিংহ, বিয়ার মানে ভাল্লুক, হাতি এবং বাঘ এরা সকলেই বন্য প্রাণী। আচ্ছা, তারপর দেখো লেখা আছে অল ড্যাশ অ্যানিম্যালস লিভ ইন ড্যাশ। এইখানটা আমরা লিখব অল ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, কারণ সমস্ত বন্য প্রাণীরা কোথায় থাকে? জঙ্গলে থাকে, তাহলে এখানটা হবে ফরেস্ট। আচ্ছা, তারপর দেখো দে ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার ড্যাশ। দে ডিপেন্ড মানে কি? তারা নির্ভর করে একে অপরের উপর, কিসের জন্য? এখানটা লিখতে হবে তাহলে ফুড, খাবারের জন্য, এখানটা হয়ে যাবে ফুড। আচ্ছা, লাস্টের ড্যাশটা দেখো ড্যাশ ইজ দ্য কিং অফ ফরেস্ট। এখানটায় আমরা লিখব লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, সিংহ হয় বনের রাজা। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 3 কি বলেছে দেখো, এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। কী কী বলেছে? যে নেম সাম ওয়াইল্ড অ্যানিম্যালস, অর্থাৎ কিছু বন্য প্রাণীর নাম লিখতে বলেছে। তো ওপরে কিন্তু আমরা লিখেছিলাম, নামগুলো লিখে দেবে তাহলে লায়ন, টাইগার, এলিফ্যান্ট, বিয়ার, ডিয়ার, হ্যাঁ কিছু লিখতে বলেছে এই ধরনের লিখে দেবে। আচ্ছা, বিয়েরটা দেখো হোয়াট ডু দ্য স্নেক্স ফিড অন, অর্থাৎ সাপ কী কী খায়? তাহলে উত্তরটি এইভাবে লিখবে যে স্নেক্স ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার্স স্মল অ্যানিম্যালস। এরপর সিয়েরটা দেখো হু আর কানিং অথবা উইলি অ্যানিম্যালস, অর্থাৎ চালাক প্রাণী কারা? কে কে ছিল চালাক প্রাণী? আমরা কিন্তু পড়াটি পড়েছি, তাহলে এখানে হয়ে যাবে হাইনা অ্যান্ড ফক্স আর উইলি অ্যানিম্যালস, হাইনা এবং শিয়াল। আচ্ছা, ডিএটে দেখো হুইচ অ্যানিম্যালস আর পাওয়ারফুল হান্টার্স, অর্থাৎ কোন কোন প্রাণী ক্ষমতাবান শিকারী? তাহলে কী উত্তর হবে? এখানে আমরা লিখব লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, লায়ন এবং সিংহ এবং বাঘ খুবই ক্ষমতাবান শিকারী। আচ্ছা, এরটা দেখো রাইট ডাউন দ্য নেমস অফ 2 অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন ডেন ফরেস্ট। গভীর জঙ্গলের মধ্যে দেখা যায় এরকম 2টো প্রাণীর নাম আমাদের লিখতে বলেছে। তাহলে উত্তরটি আমরা কী কী লিখতে পারি? গরিলা অ্যান্ড বিয়ার আর সিন ইন ডেন ফরেস্ট, গরিলা এবং বিয়ার অর্থাৎ ভাল্লুক, এদেরকে গভীর জঙ্গলে দেখা যায়। এরপরে অ্যাক্টিভিটি 4 কি বলেছে দেখো রাইট দ্য নেম অফ বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস, অর্থাৎ এই দিকে এই যে কিছু প্রাণীর নাম লেখা রয়েছে তাদের বাচ্চাদেরকে কি বলা হয় এখানে লিখতে হবে। যেমন কাউ, কাউ মানে কি? গরু, গরুর বাচ্চাকে কী বলা হয়? কাফ। আচ্ছা, তারপর দেখো ডগ, কুকুর, কুকুরের বাচ্চাকে কী বলা হয়? পাপ্পি। সিয়েরটা কি আছে? ক্যামেল, ক্যামেল মানে কি? উট, উটের বাচ্চাকে কী বলা হয়? এখানেও কিন্তু হয়ে যাবে কাফ, CALF। আচ্ছা, গোট, ছাগল, ছাগলের বাচ্চাকে বলা হয় কিড, KID, কিড। আচ্ছা, হর্স, হর্সের বাচ্চাকে কী বলা হয়? ফুয়েল, FOAL, ফুয়েল। আচ্ছা, ডাক, ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং, DUCKLING, ডাকলিং। হলো
আচ্ছা, এরপর আমরা অ্যাক্টিভিটি 5টি দেখব। এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ডস অফ অ্যানিম্যালস। অর্থাৎ এইখানে এবার এই সব প্রাণীদের ডাকগুলোকে কি বলা হয় সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। যেমন একটা বলেছে যে কাউস অর্থাৎ গরুর ডাক কী হবে, এখানে হবে মোষ। বাট কিন্তু শিপ অর্থাৎ ভেড়ার ডাককে কী বলা হয়, ব্লিটস, BLEATS, ব্লিটস। আচ্ছা, দুইটা দেখো, ডগস কুকুরের ডাকে কী বলা হয়, বার্কস, BARKS, বার্কস। বাট কিন্তু ক্যাটস অর্থাৎ বিড়ালের ডাককে বলা হয় মিউজ, MEWS, মিউজ। আচ্ছা, তিনেরটা দেখো, গোটস ছাগলের ডাককে কী বলা হয়, ব্লিটস। বাট কিন্তু হর্স অর্থাৎ ঘোড়ার ডাককে বলা হয় কি, নেই, NEIGH, নেই। চারেটা দেখো, ডাক অর্থাৎ হাঁসের ডাককে কি বলা হয়, কোয়াক, QUACKS, কোয়াকস। বাট কিন্তু হেন্স অর্থাৎ মুরগির ডাককে বলা হয় ক্যাকেলস, CACKLES, ক্যাকেলস। তো অ্যাক্টিভিটি 5টি কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে, ম্যাচ কলাম A উইথ কলাম B, অর্থাৎ A নম্বর কলমের সাথে B নম্বর কলাম ম্যাচিং করতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে ডগ, কুকুরের সাথে এখানে কি মিলতে পারে, এই দেখো মিট, অর্থাৎ কুকুর মাংস খায়, তাহলে ডগের সাথে মিট। তারপর দেখো আছে ক্যাট মানে কি, বিড়ালের সাথে কি মিলবে, এইখানে দেখো ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধ। আচ্ছা, তিনেটা দেখো লেখা আছে কাউ, গরুর সাথে এখানে আমরা মিলাতে পারি খড় খায় গরু, তাহলে এটার সাথে এটা হয়ে যাবে। তারপর দেখা আছে গোট মানে ছাগল কী কী খেতে পারে, ছাগলের সাথে তোমরা এইটা লিখতে পারো, গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবল, সবুজ ঘাস এবং সবজি। আচ্ছা, তারপর দেখো আছে ডাক, হাঁসের সাথে এখানে মিলবে দেখো এইটা, এই যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ইনসেক্টস, জলজ ছোট ছোট উদ্ভিদ, পোকামাকড় এগুলি খায়। আচ্ছা, তারপর দেখো আছে হেন, মুরগির সাথে আমরা লিখবো সিডস অ্যান্ড গ্রেন, এই যে শস্য দানা। আর সাথেটা দেখো হর্স মানে ঘোড়ার সাথে এখানে দেখো কোনটা বাকি রয়েছে, এই প্রথমেটা লিখে দিতে পারো, গ্রিন লিভস, সবুজ পাতা খায়। বুঝে গেল। আর এরপর অ্যাক্টিভিটি 7টা আমি আর করে দেখাচ্ছি না, কারণ এটা এর আগেও আমি দেখিয়েছি অনেকবার। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।